রাত তখন প্রায় 12টা বাজছিল। গ্রামের প্রান্তে পুরনো পোস্ট অফিসারটা দিকে কুকুরগুলো হঠাৎ চিৎকার করে উঠল। লোকজন বলে সেই পোস্ট অফিসটা নাকি বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। পোস্টমাস্টার মশাই শশাঙ্কবাবু মারা যাওয়ার পর থেকে তবুও মাঝে মাঝে দেখা যায় সেখানে একটা কেরোসিনের বাতি টিম টিম করে জ্বলছে, আর বাতাসে ভেসে আসে কাগজের খসখস আওয়াজ, যেন কেউ এখনও চিঠি লিখছে। এক রাতে রবি নামে এক যুবক কৌতূহল বসে সেখানে গেল। দরজা ভাঙা, ভিতরে ঢুকে দেখে টেবিলের উপর হলুদ হয়ে যাওয়া অসংখ্য চিঠি ছড়িয়ে আছে। একটা চিঠিতে লেখা, আমার মৃত্যুর পর এই চিঠিটা যেন আমার মেয়ের হাতে পৌঁছায়, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। রবি চিঠিটা হাতে নিতেই বাতিটা নিভে গেল। ঘর অন্ধকার। হঠাৎ পিছন থেকে কর্কশ গলায় কেউ বলল, তুইও কি আমার চিঠি পৌঁছে দিবি? রবি পিছনে তাকিয়ে দেখল এক বৃদ্ধ, ছেঁড়া ইউনিফর্মে, চোখ দুটো লাল, আগুনের মতো জ্বলছে, হাতে পুরনো ডাক ব্যাগ। রবি চিৎকার করে পালাতে গেল, কিন্তু দরজা নেই, জানালা বন্ধ। শুধু শোনা গেল খসখসে কণ্ঠে ডাক, ডাক এখনো শেষ হয়নি, চিঠি পৌঁছাতেই হবে। সকালে লোকজন দেখতে পেল পোস্ট অফিসের টেবিলে রবি পড়ে আছে, আর তার হাতে সেই চিঠি, আর তার চোখ দুটো খোলা, স্থির তাকিয়ে আছে পোস্টমাস্টারের ছবির দিকে। আসলে এই পোস্ট অফিসটা অনেক দিনের পুরনো ছিল। সেখানেই হয়তো কোনো একটা কারণে সেই পোস্টমাস্টার হয়তো কোনো কারণে মৃত্যুবরণ করেছিলেন, সেই জন্য হয়তো তার আত্মা সেখানে আজও রয়ে গেছে। তাই যেই সেখানে যায় আর যেই সেই চিঠিটা হাতে নেয়, তারই হয়তো কোনো একটা পুরো বিপদ চলে আসে। তো কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।